পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এক মহাপবিত্র তীর্থস্থান তারকেশ্বর মন্দির। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন মহাদেবের দর্শনের জন্য। কিন্তু আপনি কি জানেন কিভাবে আবিষ্কৃত হয়েছিল এই শিবলিঙ্গ? কে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির? আর কেন এর নাম হলো তারকেশ্বর? আজ আমরা জানবো এই মন্দিরের রহস্যময় ইতিহাস। প্রায় 300 বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গল ও জনশূন্য এলাকা। সেখানে বসবাস করতেন এক গরু পালক। একদিন তিনি লক্ষ্য করলেন তার একটি গরু প্রতিদিন জঙ্গলের একটি নির্দিষ্ট স্থানে গিয়ে নিজে থেকেই দুধ ঝরিয়ে দেয়। এই অদ্ভুত ঘটনা দেখে তিনি খুব অবাক হয়ে গেলেন। পরের দিন তিনি লুকিয়ে থেকে দেখলেন সেই দৃশ্য। গরুটি জঙ্গলের ভেতরের একটি পাথরের উপর দাঁড়িয়ে দুধ ঢালছে। তিনি কাছে গিয়ে দেখলেন ওটা আসলে একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল চারিদিকে। সেই সময় এই অঞ্চলের রাজা ছিলেন রাজা ভারমল্ল। এক রাতে রাজা স্বপ্ন দেখলেন ভগবান শিব তাকে বলছেন, এই স্থানে আমার মন্দির নির্মাণ করো, এখানে আমি তারকনাথ রূপে বিরাজ করব। ঘুম ভেঙে রাজা সেই স্থানটি খুঁজে বের করার নির্দেশ দিলেন। রাজা সেই জায়গায় এসে সত্যি শিবলিঙ্গটি দেখতে পেলেন। এরপর তিনি সেখানে একটি সুন্দর মন্দির নির্মাণ করেন। এভাবেই প্রতিষ্ঠিত হয় তারকেশ্বর টেম্পল। এই মন্দির শিবকে বলা হয় তারকনাথ। তারক শব্দের অর্থ যিনি মুক্তি দেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী ভগবান শিব মৃত্যুর সময় ভক্তদের মোক্ষ প্রদান করেন। এই কারণেই এখানে শিবকে বলা হয় তারকনাথের মহাদেব। আজ তারকেশ্বর টেম্পল পশ্চিমবঙ্গের অন্যতম বড় তীর্থস্থান। বিশেষ করে শ্রাবণ মেলার সময় লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন। তারা গঙ্গা জল নিয়ে এনে শিবলিঙ্গে অভিষেক করেন। তারকেশ্বর শুধু একটি মন্দির নয়, এটি কোটি ভক্তের বিশ্বাস ও আস্থার প্রতীক। আপনি কি কখনো তারকেশ্বর মন্দির গিয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমনই রহস্যময় পুরাণ কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন পুরাণ কথা অফিসিয়াল।